আমরা আজকে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব দুটি বাহু দিয়ে। একটা হলো এ বাহু হলো 4 সেমি, আর একটা হলো বি বাহু 6 সেমি। এ বাহু বি বাহু 4 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার। এখন দুটি বাহু দিয়ে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব, সমকোণী ত্রিভুজ। প্রথমে আমাদের যে কোনো রশ্মি একটা বি নিই। আমরা যে কোনো রশ্মি বিই নেই। বিই যে কোনো রশ্মি নেই। এখান থেকে এ বাহু সমান করে আমরা এভাবে মেপে নিব। নেওয়ার পর এখানে আমরা কম্পাসটাকে ধরব। ধরার পর আমরা বি রশ্মি থেকে কেটে নিব হলো বিসি রেখাংশ কেটে নিব। বিসি রেখার এখন বি বিন্দুতে এ বাহু সমান করে আমরা কিন্তু কেটে নিলাম। বিসি রেখার বি বিন্দুতে আমরা একটা বিএফ লম্ব রাখবো। আমরা এখান থেকে ধরবো, ধরার পর এভাবে কেটে নিব। এখন আমাদের মনে রাখতে হবে যে এই মাপটাকে আর চেঞ্জ করা যাবে না। এখন আমরা যে মাপে কেটে এটা ধরে নিলাম, সেই একই মাপে আমরা এখান থেকে এভাবে কাটবো। আবার একইভাবে আমরা এখান থেকে কাটবো। কাটার পর আমরা এখানে লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করে নিব। লম্ব অঙ্কন করব, বিএফ লম্ব অঙ্কন করব। বিএফ রেখা থেকে এখন বি বাহু সমান করে বি অংশ কেটে নিব। বি বাহু সমান করে আমরা বি অংশ কেটে নিব। তারপর আমরা এখন দেখো এখানে আমি তারপর এসি আমরা যোগ করব। এটা এসি যোগ করলাম। কীভাবে বন্ধ হয়ে গেল কেন? এসি যোগ করি। এখন তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখানে এ বি কোণ হলো সমকোণ। আমরা এখানে দেখব যে এক সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এসি এখানে অতিভুজ, এ বি লম্ব, বিসি হলো ভূমি। আর আমরা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমাদের মনে রাখতে হবে এই ত্রিভুজের কিন্তু তিনটি বাহু, তিনটি নাম। এ বি হলো এখানে লম্ব, আর বিসি ভূমি, এসি অতিভুজ। আমাদের বারবার মনে রাখতে হবে এক সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুন্দরভাবে যদি এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের জীবনে এই সমকোণী ত্রিভুজের অঙ্কন করতে পারবে এবং তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ সকলকে।